আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আর একবার স্বাগতম, চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ইউনিক এবং নতুন একটি রেসিপি। আর এটা আমি কীভাবে করছি তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর এখানে একদম পাকা একটা টমেটো নিয়েছি, আর টমেটোটা খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো 2টা কাঁচামরিচ। এবার আমি খুব ভালো মতো একটা মিহি পেস্ট করে নিয়ে আসছি। এবার আমি একটা মিক্সিং বাটিতে আমি টমেটো পেস্টটা ঢেলে নিচ্ছি। এবার সেই একই মিক্সিং জারের ভিতরে আমি 5 থেকে 6টা পাউরুটি এভাবে টুকরো করে নিয়েছিলাম, সেই পাউরুটিটা নিয়ে নিচ্ছি। এবার এই পাউরুটিটাও কিন্তু আমি খুব ভালো মতো গুঁড়ো করে নেব। দেখেন পাউরুটিটা গুঁড়ো করা হয়ে গেছে। এবারে আমি সেই টমেটোর ভিতরে ঢেলে নিচ্ছি। এবারে টমেটোর সাথে পাউরুটির গুঁড়োটা আমি খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিব। ইউনিক রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, একদম স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু এই ইউনিক রেসিপির কোনোটা আপনারা বুঝতে পারবেন না আমি এটা কিভাবে তৈরি করেছি। তো দেখেন এটা এখন মাখা হয়ে গেছে, এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি, দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এবারে ভালো মতো হাত দিয়ে মেখে নেব। যেভাবে আমরা আটা রুটি তৈরি করি সেভাবে একটা খুব ভালো মতো ডো আমি তৈরি করে নিব। যারা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। আমার রেসিপির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো দেখেন আমার কিন্তু এটা মাখা হয়ে গেছে, এটা সাইড করে রেখে দিয়েছি। আর এখানে আমি 2টা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, আর আলু দুটোকে আমি খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। আমার চ্যানেলের ইউনিক রেসিপি পেতে হলে অবশ্যই আমার সাথেই থাকতে হবে। তো দেখেন আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিজ। তো চিজটা এখানে দিয়ে দিলাম। এবারে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব আমি এখানে গরম মশলার গুঁড়ো, এটা হোমমেড। এখানে দিয়ে দিব আদা, আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আমি সব উপকরণগুলো সেই পাউরুটির ডোর ভিতরে দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো মতো হাত দিয়ে একসাথে সবগুলো আবারও মেখে নিব। বন্ধুরা এই স্ন্যাক্স রেসিপিটা আপনারা যে কোনো মেহমান আসলে কিন্তু রাখতে পারেন, অসম্ভব মজার হয়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, এতটাই সুস্বাদু হয়েছিল সেজন্য আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো দেখেন এটা কিন্তু মাখা হয়ে গেছে, এটা সাইড করে রেখে দিয়ে এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে একটু গুলিয়ে নিচ্ছি। খুব ভালো মতো আমি কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নেব যেন ভিতরে কোনো লাম্পস না থাকে। যারা ধৈর্য ধরে এ পর্যন্ত দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। একটি লাইক আমার ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো দেখেন এটা আমি সাইড করে রেখে দিয়ে এখানে নিয়ে দিচ্ছি আমি সাদা তেল। এবারে যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি অল্প অল্প লিচি নিয়ে আমি একটা নাস্তা তৈরি করে নিব। তো
এখানে আমি আমার শেপ মতো দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের শেপ মতো আপনারা এই নাস্তাটি করে নিতে পারেন। তো দেখেন খুব সুন্দর একটা শেপ দিয়ে আমি নাস্তাটা করে নিলাম। সবগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো দেখেন এবারে আমি যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই কর্নফ্লাওয়ারের ভিতরে দিয়ে দিলাম। এবারে আমি সাদা তিল দিয়ে কোট করে নিব। তো দেখেন এভাবে করে কিন্তু আমি তিলের সাথে খুব ভালো মতো কোট করে নিচ্ছি। এভাবে করে আমি সম্পূর্ণ রেসিপিটা করে নিয়ে আসছি। তো দেখেন সম্পূর্ণ নাস্তাগুলো আমার হয়ে গেছে। এবারে আমি একটা চামচের সাহায্যে একটা ডিজাইন করে নিচ্ছি। এটা বানাতে যতটা সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা চাইলে কিন্তু বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব মজার এই নাস্তার রেসিপিটি। তো দেখেন হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম রিফাইন্ড তেল। এটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখেন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি নাস্তাগুলোকে ভেজে নেব। আমি যেভাবে নাস্তাটা করেছি আপনারা যদি এই নাস্তাটি ফলো করে বাসায় তৈরি করেন, ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি খুশি হবে আর অনেক মজা করে খাবে। এতটাই টেস্টি হয়েছিল এই নাস্তাটি। গরম গরম তো দারুণ লেগেছিল। এই নাস্তাটি খেতে অসম্ভব মজার আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। তো দেখেন দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার আমি উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ করব আমার রেসিপিগুলো দেখে যদি আপনারা একবার হলো বাসায় ট্রাই করেন, আশা করছি আপনাদের কাছেও আমার রেসিপিগুলো অনেক বেশি ভালো লাগবে। তো দেখেন আমার নাস্তাগুলো বানানো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। একটা সার্ভিং ডিশে করে আমি তুলে নিচ্ছি। আমি জানি না ইউটিউবে এই নাস্তাটি এখন আপনারা দেখেছেন কি না। যদি দেখে থাকেন অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখেন একই প্রসেসিংয়ে কিন্তু আমি নাস্তাগুলোকে দ্বিতীয় ভাগে ভেজে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো দেখেন এই নাস্তাগুলো হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো দেখেন আমার নাস্তাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা মিষ্টি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অনেক বেশি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। সবাই সবার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো দেখেন আমি এটা ভেঙে দেখিয়ে দিলাম কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।